এদিকে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 200। একটি ওয়ার্ডের ভোটার সংখ্যা হবে 16 থেকে 18,000 এবং এই কারণে ইতিমধ্যেই দুটি কমিটি গড়ে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যে দুটো কমিটি গড়ে দেওয়া হয়েছে সেগুলি কিভাবে কাজ করবে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, গত শুক্রবার এই নোটিফিকেশনটা হয়েছে যে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস হবে 144 থেকে সেটা 200 হবে। এবং গতকাল পুর প্রশাসক তিনি যেটা জানিয়েছেন যে এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা 10 জনের কমিটি। এছাড়া একটি হচ্ছে বড় লেভেল কমিটি হয়েছে এবং তারা স্পট ভেরিফিকেশন করবেন। মূলত যেটা ঠিক হয়েছে 15 থেকে 18,000 জনসংখ্যা একটা ওয়ার্ডে রাখা হবে এবং যেহেতু এলাকা বাড়ছে না, ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে, তাই বোরোর সংখ্যা একই থাকবে। অর্থাৎ 16টা বোরোর আন্ডারেই এই 200টা ওয়ার্ড, সেই 200টা ওয়ার্ড থাকবে এবং সেরকম ভাবেই কিন্তু পুরো বিষয়টা করা হচ্ছে। এবং তার জন্য ইতিমধ্যে স্পট ভেরিফিকেশন যেটা হচ্ছে সেই কাজগুলো শুরু হবে। নভেম্বর মাসে ইলেকশন, এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই পুনর্বিন্যাস হবে এবং পুনর্বিন্যাসের পরেই কিন্তু ইলেকশন হবে এবং সেই কারণেই এই পুনর্বিন্যাসের কাজ এই মুহূর্তে শুরু করা হচ্ছে। এগুলো হয়ে গেলে পুরো নোটিফিকেশনটা হবে ইউডিএমএ থেকে, অর্থাৎ পুর নগরোন্নয়ন দপ্তর থেকে এটা নোটিফিকেশন হবে যে কলকাতা পুরসভার ওয়ার্ড 144 থেকে যে 200টা হবে সেই নোটিফিকেশনটা পরবর্তী সময় হবে। আপাতত কোন ওয়ার্ডগুলোকে ভাঙা হবে সেগুলো দেখানো হচ্ছে। প্রাথমিকভাবে 56টা ওয়ার্ডকে ভাবা হয়েছে যে ওয়ার্ডগুলো যথেষ্ট বড় রয়েছে এবং সেই ওয়ার্ডগুলো ভাঙা যেতে পারে, এরকম করেই আর কি আপাতত কাজকর্মগুলো চলছে, শুরু হয়েছে। ধন্যবাদ অর্ণব। আর এই প্রসঙ্গে গতকাল পুর প্রশাসক স্মিতা পান্ডে কি জানান শোনাবো। আমাদের বিভিন্ন ওয়ার্ডের যে পপুলেশন আছে ওইটা একটু স্কিউড আছে, কোনো ওয়ার্ডে খুবই কম আছে আর কোনো ওয়ার্ডে অত্যন্ত বেশি আছে, মানে অ্যাজ লো অ্যাজ 10,000 প্লাস অ্যান্ড অ্যাজ হাই অ্যাজ 84,000। তো এইটাকে স্ট্রিমলাইন করার জন্য একটা এক্সারসাইজ নেওয়া হয়েছে, একটা ডিলিমিটেশন এক্সারসাইজ নেওয়া হয়েছে। 144 ওয়ার্ড থেকে বেড়ে আমরা 200 ওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। এটার জন্য, এটাকে স্মুথলি করার জন্য আমরা একটা সেন্ট্রাল মানে কর্পোরেশন হেডকোয়ার্টার লেভেল একটা কমিটি বানিয়েছি এবং একটা বড়ো লেভেল কমিটি বানানো হয়েছে প্রত্যেক বড়োতে। এবং আমরা যেটা করব, এটাতে স্টেট গভর্নমেন্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ড্রাফট পাবলিকেশন 31 জুলাইতে হবে। তার আগে আমাদেরকে আমরা এই প্রিপারেশন অফ নোশনাল ওয়ার্ডস করব, ফিল্ড সার্ভে করব। ফিল্ড সার্ভে করার পরে আমরা সার্ভে শিটসগুলোকে চেক করে ভ্যালিডেট করে মূলত আমরা দেখব যে যেন কেএমসি যে এলাকা আছে সেটা শিডিউল 1 অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি না। So in the delimitation, the area of KMC remains the same. It is only the wards which are getting changed. Second, আমরা কোনো পার্ট মানে বুথ আমরা ডিভাইড করতে পারি না। সো বুথটাকেও সেইভাবে রেখে আমাদেরকে কাজ করতে হবে। পুরো টিমগুলো এসে আমাদেরকে রিপোর্ট দেবে আর সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটিকে ওইগুলো জমা পড়বে, সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি ওটাকে দেখবে। আর এই ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে গত 12 তারিখ পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছিলেন দেখাবো। ডিলিমিটেশনের যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এটা অনেক লং প্রসেস। কত কি পপুলেশন আছে না আছে সেই সব দেখে, এটা সাইন্টিফিক প্রসেস, সেই হিসেবে হবে। এটা এত তাড়াতাড়ি এরকম ভাবে করা যাবে না, করা যায় না কখনো। গত মাসে কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। যেহেতু একটি অচল অবস্থার সৃষ্টি হওয়ার পরে, মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।